বাসায় বসে কিভাবে আপনি আপনার রুটিনটাকে সুন্দর করে তৈরি করতে পারবেন এবং তা মেনটেন করতে পারবেন এবং আপনার ডায়েট কিভাবে আপনি সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন আর বাচ্চাদের জন্য আপনি কিভাবে বাসায় মাসের জন্য খাবার ফ্রোজেন করে রাখতে পারবেন তারই একটি ভিডিও শেয়ার করছি আজকে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আর বিছানা গুছিয়ে নেওয়া একটি কারণ হলো যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যে বিছানাটাকে গুছিয়ে নিলে যখন বাইরে যাওয়া হয় বাসায় আসার পর দেখে বিছানাটা গোছানো তো মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। তো আজকে অনেকগুলো কাপড় চোপড় ছিল, অনেক বাইরে যাওয়া হয়েছিল কয়েকদিন যাবত, তাই কাপড় চোপড়গুলি অনেক এলোমেলো হয়ে গেছে, তাই ভাবলাম আজকে গুছিয়ে নিই। আর আপনাদেরকে একটি টিপস দেই যে যখন দেখবেন আপনাদের মন খারাপ লাগছে বা কোনো কিছু করতে মন চাচ্ছে না, তখন দেখবেন এলোমেলো কাপড় চোপড়গুলি গোছানো শুরু করবেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের মুডটা ঠিক হয়ে গেছে। এটা আমি অনেকবার অ্যাপ্লাই করেছি আর এটা আমার ক্ষেত্রেই কাজে লেগেছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তো এই দিকে আমার কাপড় গোছানো শেষ, এগুলো আমি সুন্দর করে এখন রেখে দেবো ওয়ার্ড্রোবে। তো কাপড় চোপড় গোছানো শেষ করার পর আমি আমার বোনদের টেবিলগুলি একটু গুছিয়ে নিলাম। তারা পড়াশোনা করে জিনিসপত্র এদিক ওদিক ছড়াছড়ি করে রেখে চলে গেছে, তো ভাবলাম এগুলিও সব গুছিয়ে নিই। এই তো এদিকে আমার টেবিলগুলিও গোছানো শেষ হয়ে গেছে। তা সকালবেলার প্রথম গোছাগুছি পালা শেষ করে আমি এখন নাস্তার দিকে যাচ্ছি। আর নাস্তা খাওয়ার আগে সর্বপ্রথম আমি 1 গ্লাস পানি খেয়ে নিই। আর ইদানিং আমি একটা সালাদে খুবই অবসেসড হয়ে গেছি। এই সালাদটি আমি প্রথম দেখে খুব ভালো লেগেছিল, তাই প্রতিদিনই এখন এই সালাদটাকে আমি আমার সকালবেলার রুটিনে অ্যাড করে নিয়েছি। প্রথমে আমি এই সালাদটি খেয়ে নিই। এটা খুবই হাই প্রোটিন, যারা ওয়েট লস করতে চান বা সারাদিনে দেখা যায় যে বাইরে থাকতে হয়, খেতে পারেন না, তারা কিন্তু এই সালাদটা খেতে পারেন। আর এই রেসিপিটি আমি কিন্তু আমার কুকিং চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আমি আমার খাবারটা খুবই আস্তে আস্তে খেতে পছন্দ করি, তাড়াহুড়া করে খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না, তো আমি আস্তে আস্তেই খাই। তো আমি আমার খাবারটা এনজয় করি খুব ভালোভাবেই। আর আমার সালাদ খাওয়া শেষে আমি আজকে লাল চা খাবো, দুধ চা খাবো না, তাই এখানে আমি আদা আর লং দিয়ে লাল চা বানিয়ে নিলাম। আর লাল চার সাথে আমি সবসময় প্রিফার করি একটু লেবুর রস, তাই লেবুর রসও দিয়ে দিলাম। আর এই লেবু রস দেওয়ার কারণে লাল চার কালারটা দেখুন অসাধারণ লাগছে। তো এই ছিল আমার সকালবেলা নাস্তা। তো সারাদিন বাসায় থাকলে অনেকে মনে করে যে খুব বোর ফিল করে, অনেকে বাসায় থাকাটাকে খুব মানে কি বলবো, কিন্তু এইদিকে আমি খুবই লাকি যে আলহামদুলিল্লাহ আমার বাসায় অনেক ছোট ছোট সদস্যরা আছে, যাদের কারণে আমার বাসায় থাকাটা অনেকটা ইজি হয়ে যায়। এই যে আমার ভাইস্তার ভাগ্নি, তারা অলওয়েজ আমার সাথে এসে খেলাধুলা করে, দুইজনের খেলাধুলা দেখতে দেখতে দেখা যায় আমার সারাদিন কেটে যায়। তো আজকে আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব, তার মাধ্যমেই হলো যে আমার ছোট বোনদের জন্য অনেক প্রকার নাস্তা আমি আগে থেকে ফ্রোজেন করে রেখে দেই। তো তার মধ্যে কিছু ফ্রোজেন খাবার আপনাদের সাথে শেয়ার করছি। এটি হলো ফ্রেঞ্চ ফ্রাই। বাসায় আমি দেখা যায় যে বাচ্চাদেরকে যাতে বাইরে থেকে খাবার খেতে না হয়, অনেক সময় আমি বাসায় সবকিছু বানিয়ে নিই। যেহেতু বাসায় সব উপকরণ থাকেই, তাই সবকিছু একসাথে করে বানিয়ে নিই, ফ্রিজারে ফ্রিজ করে রেখে দিই 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, যাতে করে তাদের বাইরে থেকে খেতে না হয়। বাচ্চারা সবসময় বাইরে খাবারই পছন্দ করে, কিন্তু বাসায় যদি আপনার বাইরে থেকেও সুন্দর করে পরিবেশন করে দিতে পারেন, তাহলে কিন্তু তারা অনেকাংশে বাইরের খাবার ছেড়ে দেওয়ার চেষ্টা করে। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি আলু কেটে নিলাম, তারপর গরম পানিতে একটু লবণ আর ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারের এই ফেনাটা উঠা দেখে কিন্তু কেউ ভয় পাবেন না, এতে কিছুই হবে না। তো ভিনেগার দেওয়াতে কি হয় যে আলুর যে স্টার্চটা সেটা বেরিয়ে যায়। তো আমি 7 মিনিটের জন্য এই আলুটাকে সেদ্ধ করে নেব। আর 7 মিনিট পর এই যেভাবে উঠিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সেদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। তো হয়ে গেছে, আমি উঠিয়ে এটাকে এখন ছাঁকনিতে রেখে দেব। ছাঁকনিতে রাখার পর এটাকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ঠান্ডা করে নেব।
ঠান্ডা করে নেওয়ার পর এই ফ্রেঞ্চ ফ্রাইটি দিয়ে দেব হলো একটা টিস্যু বিছিয়ে তার উপরে দিয়ে দেব। তারপর আরেকটি টিস্যু দিয়ে এটাকে সুন্দর করে চেপে চেপে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর ফ্যানের নিচে আর একটু রেখে দেব যাতে করে সম্পূর্ণ পানিটা শুষে যায়। আর পানিটা শুষে যাওয়ার পর এটাকে একটি কন্টেনার সহ রেখে দেব। আপনারা চাইলে জিপার লক ব্যাগেও রেখে দিতে পারেন। তো এটা আমি এক ব্যাচ তৈরি করেছি, এটা শেষ হলে আবার তৈরি করব। তার আগেও আমি এক ব্যাচ তৈরি করে রেখে দিয়েছিলাম, ওইগুলি শেষ হয়ে গেছে। তারপর আমার বোনদের সবচেয়ে প্রিয় হলো সসেজ, সালামি, তারপর হলো আপনার প্যাটিস, এই সবগুলো আমি বাসায় বানিয়ে রেখে দিই। তাই এর জন্য প্রথমে একটি মুরগির সম্পূর্ণ বুকের মাংসটি আমি এখানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে যা যা লাগে সব দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আর এই রেসিপিটি যদি আপনারা পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন আমার কুকিং চ্যানেলে, সেখানে আমি অলরেডি এই রেসিপিটি দিয়ে দিয়েছি। উপকরণ মাংসের সাথে মাখানোর পর আমি একটি ফয়েল পেপারে এর অর্ধেক ভাগ দিয়ে দেব এভাবে সালামি তৈরি করার জন্য। তারপর এভাবে মুড়িয়ে নেব ফয়েল পেপারটি, সুন্দর করে মুড়িয়ে সাইডটুকু সুন্দর করে টাইট করে দেব যাতে করে বেরিয়ে না আসে। তারপর গরম পানিতে এটাকে 10 মিনিটের জন্য এভাবে কম আঁচে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে তারপর ঠান্ডা পানিতে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পর এই যে দেখেন কত সুন্দর হয়েছে। ছোট ছোট করে সসেজ বানিয়ে নেওয়ার চাইতে এভাবে বড় করে সালামি তৈরি করে নেওয়াটা মনে হয় বেশি ভালো, এতে সময়টাও অনেক কম লাগে। আর এভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম, একটু মোটা করেই কাটলাম, তার কারণ তারা ছোট ছোট করে শেপ করার চাইতে মোটা করে খাবারটা বেশি পছন্দ করে। তো এভাবে শেপ করে আমি সম্পূর্ণটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে আমি একটি বক্সে করে রেখে দেব, প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে রেখে দেব যাতে করে উপর দিক দিয়ে ক্রিস্টাল না পড়ে। ক্রিস্টাল পড়ে গেলে দেখা যায় যে এটার পানি ছেড়ে দেয়, স্বাদটা অনেকাংশে কম হয়ে যায়। তো এভাবে রেখে দেব 7-8 দিনের জন্য। আর অর্ধেক যে মাংস আমি রেখে দিয়েছিলাম সেটার সাথে সমপরিমাণ আলু পেস্ট, লবণ আর করে কাটা পেঁয়াজ দিয়ে আবার মেখে নেব। মেখে নেওয়ার পর আমরা ফ্রোজেন রুটি নিয়েছিলাম, ওই ফ্রোজেন রুটি যে প্লাস্টিক ব্যাগটা বেঁচে গিয়েছিল সেগুলি দিয়ে আমি এখানে পেটি তৈরি করে নেব। এই পেটির রেসিপিটিও কিন্তু আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সম্পূর্ণটা। এখানে আমি ডিম ব্যবহার করিনি, কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে ডিম ব্যবহার করতে পারেন। আমি পরবর্তীতে ডিমে মুড়িয়ে এটাকে ভেজে ওদেরকে দেব, তাই আর ডিম ব্যবহার করিনি। আর এভাবে আমার তৈরি হয়ে গেলাম সবগুলো বার্গার পেটি। আর এগুলিকে একসাথে করে আমি ব্যাগে রেখে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আর এই সবগুলি খাবার কিন্তু আপনারা ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। আর যারা অনেক বিজি তারা কিন্তু এগুলি করে রেখে দিতে পারেন অনেক দিনের জন্য। আর আপনাদের বাচ্চারাও বাইরে থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকবে, আর আপনারও দুশ্চিন্তা হবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আপনাদের মূল্যবান কমেন্টগুলি পেলে আমিও অনেক উৎসাহিত হব, তাই কমেন্ট করার চেষ্টা করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।